এই মুহূর্তে বড় আপডেট, আপনি যদি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকা পেয়ে থাকেন তাহলে এবার আপনাকেও টাকা ফেরত দিতে হতে পারে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এবার আপনাকেও টাকা ফেরত দিতে হতে পারে, কারণ এই নিয়ে কিন্তু অনেক উপভোক্তার কিন্তু বাড়িতে ইতিমধ্যে নোটিশ চলে গিয়েছে। সেই নোটিশে বলা হয়েছে আপনার 7 দিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে। 7 দিনের মধ্যে টাকা ফেরত না দিতে পারলে আপনাকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কিন্তু সেই নোটিশে বলা হয়েছে আপনার কত টাকা সরকারকে ফেরত দিতে হবে, সেটা কিন্তু কারো 32,000, কারো 36,000 টাকা কিন্তু ফেরত দিতে হবে, সেটা কিন্তু সেই নোটিশে বলা হয়েছে। এবং আপনি যদি টাকা ফেরত না দিতে পারেন তাহলে কি করতে হবে, কি করণীয় আছে সেটাও জানবো, এবং কেন আপনার বাড়িতে নোটিশ আসতে পারে এবং এসেছে সেটা কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করবো। এই নিয়ে কিন্তু অনেকে হয়তো ঘাবড়ে গিয়েছেন যে কেন আপনার বাড়িতে নোটিশ আসছে, এই নোটিশ আসলে কি করবেন। এবং আপনি যে ভিডিওটা দেখছেন, আপনি যদি পিএম কিষাণ প্রকল্পের টাকা পেয়েছেন তাহলে এবার আপনারও কিন্তু নোটিশ আসতে পারে সামনে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দেবো কেন আপনাদের বাড়িতে নোটিশ আসতে পারে, কেন এসেছে, এবং আসলে কি করণীয় এবং কি করতে হবে, কতদিনের মধ্যে টাকা ফেরত দিতে হবে, এই টু জেড কিন্তু আজকে ভিডিওতে বুঝিয়ে দেবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আর কথা না পারে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই বলবো আপনার বাড়িতে কেন নোটিশ আসবে এবং কেন আপনি টাকা পাবেন না, এই বিষয় নিয়ে প্রথমে আপনাকে ক্লিয়ার করে দিই। কারণ আপনারা সকলে জানেন পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতে হলে কিন্তু আপনাদের প্রথমে 1 নম্বরে আপনাদের লাগে আপনার 2019 সালের আগে যাদের রেকর্ড, তারাই কিন্তু এবার পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন এবং তারাই কিন্তু আবেদন করতে পারবেন। এই বিষয় নিয়ে কিন্তু অনেকে জানেন এবং জানেন না। ইতিমধ্যে যারা 2019 সালের আগে যারা রেকর্ড দিয়ে আপনারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের কোনো রকম অসুবিধা হবে না। এবং যারা 2019 সালের পরে যারা রেকর্ড করেছিলেন তারা ইতিমধ্যে টাকা পাচ্ছেন, তারা কিন্তু এবার টাকা পাবে না, তাদেরকে টাকা ফেরত দিতে হবে। এছাড়া আরো অনেকে কি হয়েছে, যারা ইতিমধ্যে স্বামী এবং স্ত্রী যারা দুজনে মিলে যারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন তারা কিন্তু এবার টাকা পাবে না, কারণ যে কোনো একটা ফ্যামিলিতে একজনকে কিন্তু টাকা নিতে হবে, সেটা কিন্তু ক্লিয়ার করে বলা হয়েছে। এর আগে কিন্তু নোটিশ বলা হয়েছে পিএম অফিসিয়াল পোর্টাল, সেখানে এর আগে বলা হয়েছে এবং অফিসিয়াল হয়ে কিন্তু ঘোষণা করা হয়েছিল যে একটা ফ্যামিলিতে একজনই পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন, দুজন কিন্তু সুবিধা নিতে পারবেন না। এই ক্ষেত্রে কি হচ্ছে, অনেকে কিন্তু এই সুবিধাটা নিয়েছে, কারণ একটা ফ্যামিলিতে দুজনে আবেদন করেছেন, দুজনে টাকা পাচ্ছেন, কারণ স্বামীও আবেদন করে স্বামীও পাচ্ছে এবং স্ত্রীও পাচ্ছে। এবার কিন্তু সেটা হচ্ছে না, ওই স্বামীকে টাকা নিতে হবে, নাহলে স্ত্রীকে টাকা নিতে হবে, যে কোনো একজনকে কিন্তু টাকা নিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের বাড়িতে নোটিশ আসছে, কারণ অনেকের কি হয়েছে, আপনার কিন্তু স্বামী স্ত্রী দুজন টাকা তো পাচ্ছেন এবং একজনের নামে নোটিশ এসেছে, সেই নোটিশে কিন্তু আপনার কতটা ফাইন হয়েছে, অর্থাৎ কতটা ফেরত দিতে হবে সেটা উল্লেখ করা আছে এবং আপনার নাম সহ আপনার পুরো ডিটেলস সহ আপনার কোন ব্যাংকে যে আপনি টাকাটা ফেরত দেবেন সেটা কিন্তু উল্লেখ করা আছে। সেটাকে কিন্তু ইতিমধ্যে অনেকে পেয়ে গেছেন, যারা পেয়ে গেছেন তারা তো ভালো, এবং যারা পাননি হয়তো আপনার ভবিষ্যতে আসতে পারে, সেটি নিয়ে কিন্তু আপনারা নিশ্চিত থাকুন যে আপনাদের বাড়িতে ভবিষ্যতে আসবে নোটিশ। এসলে কিন্তু আপনাদেরকে এই টাকা পে করতে হবে, কোথায় থেকে পে করতে হবে এই নিয়ে কিন্তু অনেক কনফিউশন পড়েছেন। যে ইতিমধ্যে যাদের নোটিশ এসে গেছে, প্রথমে তাদেরকে বলে রাখি, আপনার বাড়িতে যদি নোটিশ এসে থাকে সেই নোটিশে আপনাকে কত টাকা আপনার ফাইন হচ্ছে, সেই ফাইনটা অ্যামাউন্ট থাকছে এবং আপনার কোন অ্যাকাউন্টে আপনার সরকারকে পে করতে হবে সেই নোটিশে কিন্তু লেখা থাকবে। সেই নোটিশে কিন্তু আপনার সেই টাকাটা পেমেন্ট করতে হবে, 7 দিনের মধ্যে পেমেন্ট করতে হবে। তো 7 দিনের মধ্যে যারা টাকা ফেরত দিতে পারবে না তাদের কি করণীয় আছে, কি করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে কি করবেন সেটি নিয়ে এবার বলবো। প্রথমে আপনাকে বলবো, যদি আপনি 7 দিনের মধ্যে টাকা ফেরত না দিতে পারেন তাহলে আপনি প্রথমে বিডিও অফিসে যাবেন। পিএম কিষাণ যে আপনার যে কাজগুলো হয়, অর্থাৎ যে আধিকারিকরা থাকে, অর্থাৎ আপনি বিডিও অফিসের কাছে গেলে হবে। আপনি গিয়ে বলবেন যে আমি 7 দিনের মধ্যে টাকা ফেরত দিতে পারবো না, আমার বাড়িতে নোটিশ এসেছে, আমি সেই নোটিশ অনুযায়ী আমি কিন্তু টাকা ফেরত দিতে পারছি না। আপনি একটা সাদা পেপারে একটা দরখাস্ত দেবেন, সেই বিডিওকে বলবেন আমার পিএম কিষাণ প্রকল্পের টাকা ঢুকতো, আমার ব্যাংকে আমার ঢুকেছে, আমি সে টাকা তুলে নিয়েছি, খরচ হয়ে গেছে। এই ক্ষেত্রে আমার বাড়িতে আপাতত নোটিশ এসেছে, আমি সেই নোটিশ অনুযায়ী আমি কিন্তু 7 দিনের মধ্যে টাকা ফেরত দিতে পারছি না, আমাকে যদি কিছুদিন সময় দেওয়া হয় তাহলে আমার জন্য খুব উপকার হয়। সেই বিষয় নিয়ে কিন্তু আপনাকে দরখাস্ত দিবেন। দরখাস্ত দেওয়ার পর ওনারা বলবো, অবশ্যই যেহেতু আপনি দরখাস্ত দিলে অবশ্যই আপনাকে 1 মাস বা 1.5 মাস কিন্তু অবশ্যই সময় দিবে। যে আপনার 7 দিনের মধ্যে দিতে হবে তার কোনো মানে হবে না আশা করি, কারণ আপনার নোটিশ দেওয়া হয়েছে ঠিকই, নোটিশে আপনার বলা হতেই পারে আপনাকে 1 দিনের মধ্যে টাকা পেমেন্ট করতে, 1 দিনের মধ্যে পেমেন্ট হয় না, আপনার সময় তো লাগবে। আপনি যেহেতু একসাথে অনেক টাকা গোছানো মুশকিল হয়ে যায়, তার জন্য সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু একটা হয়তো ছাড় থাকবে, আপনাকে হচ্ছে টাইম দেওয়া হবে, আপনি 1 মাস বা 2 মাস বা 1.5 মাস আপনার সময় দেওয়া হবে, সেই সময়ের মধ্যে আপনি টাকা পে করে দেবেন, তাহলে কিন্তু আপনার কোনো রকম অসুবিধা হবে না, আপনাকে কোনো ঝামেলার মধ্যে পড়তে হবে না। আপনার বলবো আপনি 7 দিনের মধ্যে টাকা পে না করতে পারেন, আপনাকে বিডিও অফিসে গিয়ে আপনি একটা দরখাস্ত দেবেন, যে একটা অভিযোগ জানাবেন যে আমি টাকা পে করতে পারছি না আপাতত, আমার কিছু সময় দাও, সেই সময় অবশ্যই তিনারা দেবে। এছাড়াও কি হয়েছে, এবার যাদের ইতিমধ্যে আপনারা দুজন তো আবেদন করেছেন, একজন তো আপনার ফেরত দিতে হচ্ছে, এবং এছাড়া অনেকের আরো কি হয়েছে, আপনার কিন্তু মেন সমস্যা হয়েছে আপনাদের পিএম কিষাণ প্রকল্পের টাকা পেতে গেলে কিন্তু আপনারা সকলেই জানেন আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকা লাগে এবং আপনাদের ডিবিডি লিঙ্ক করা থাকে।
ডিবি লিঙ্ক না থাকলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে না। এই ক্ষেত্রে কিন্তু আপনার সকলকে কেওয়াইসি করতে হচ্ছে। কেওয়াইসি করতে গিয়ে কিন্তু এই সমস্যাগুলো ধরা পড়ে যাচ্ছে যে আপনি আদৌ এবার কতজন আপনার একটা ফ্যামিলিতে কতজন টাকা পাচ্ছেন এবং কতজন টাকা পাচ্ছে না, এই বিষয়টা কিন্তু পুরোটা ক্লিয়ার হয়েছে। এবার হচ্ছে যে সমস্ত উপভোক্তার এখনো পর্যন্ত কিন্তু নোটিশ যাদের আসেনি, আপনাকে আদৌ নোটিশ আসবে এই বিষয় নিয়ে যেহেতু অনেক কনফিউশন পড়ে গিয়েছেন ইতিমধ্যে, তো অবশ্যই বলে রাখবো আপনি যদি সঠিক ব্যক্তি হন, অর্থাৎ আপনি যদি যোগ্য উপভোক্তা হন, তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন, পেয়ে যাবেন, কোনো রকম অসুবিধা হবে না। এবং যদি অযোগ্য হন তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন না। যদি আপনি কোনো ভুল ভাবে কিন্তু হয়তো আপনি যদি কোনো ভুল বশত আপনি যদি আবেদন করেছেন বা আবেদন হয়ে থাকে, সেই হিসাবটা আলাদা, ভুল হতে অবশ্য হবে না। সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনি যদি 2019 সালের আগের রেকর্ড দিয়ে আপনি যদি টাকা পেয়ে থাকেন তাহলে আপনার কোনো রকম অসুবিধা হবে না। এবং যদি আপনার যদি একটা ফ্যামিলিতে যদি আপনি একজন যদি উপভোক্তা থাকে, যে অর্থাৎ তিনি যদি টাকা পেয়ে থাকে, তাহলে কোনো রকম অসুবিধা হবে না। এবং যাদের ইতিমধ্যে সঠিক ডকুমেন্ট যদি থেকে থাকে, আপনার যদি কোনো রকম ভুল না থেকে থাকে, তাহলে কিন্তু আপনি পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন, এই ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। তো অবশ্যই বড় চিন্তা করবেন না, সমস্ত উপভোক্তারা টাকা পাচ্ছেন, পেয়ে যাবেন। কিছু কিছু উপভোক্তা নোটিশ আসবে, সামনে ভবিষ্যতে আসতে পারে এবং আসবে অবশ্যই। এটি নিয়ে কিন্তু বলা যাচ্ছে যে আদৌ আপনার আসবে কি আসবে না, সেটা কিন্তু আপনি নিজেরা কিন্তু জানতে পারবেন যে আপনি আদৌ আপনার টাকা পাওয়ার যোগ্য কি না। এটি কিন্তু আশা করি বুঝে গিয়েছেন, কারণ ইতিমধ্যে যেসব উপভোক্তা যারা 2 নম্বরী ভাবে যারা করেছিলেন, বা অনেকে 2 নম্বরের ভাবে অনেকে ওরকম ভাবে করেছিলেন, তারা কিন্তু এবার টাকা পাচ্ছে না, পাবে না। কারণ ইতিমধ্যে কিন্তু ভেরিফিকেশন কাজ শুরু হয়ে গেছে। ভেরিফিকেশন করলে কিন্তু ধরা পড়ে যাচ্ছে যে আপনি আদৌ টাকা পাওয়ার যোগ্য কিনা। তো আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে ভালো